গম চুরির অভিযোগে অভিযুক্ত হলো ইসরায়েল। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সাইবিয়া দাবি করেন, ইউক্রেনকে চাপে রাখতে দেশটির গম চুরি করে বাইরে বিক্রি করছে রাশিয়া, আর এ কাজে মস্কোকে সহযোগিতা করছে ইসরায়েল। এ ঘটনায় হুঁশিয়ারি দিয়ে সাইবিয়া বলেন, ইসরায়েল জাহাজটি থেকে পণ্য খালাস কিংবা সেটিকে বন্দরে অবস্থানের অনুমতি দিলে তাদের সঙ্গে ইউক্রেনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে। এর মধ্যেই ইসরায়েলি রাষ্ট্রদূতকে প্রোটেস্ট নোট দিয়েছে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়। গম বোঝাই সেই জাহাজটি ফিরিয়ে দেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে তেল আবিবকে অনুরোধ জানিয়েছে কিয়েভ। এর আগেও এই হাইফা বন্দরেই এমন ঘটনা ঘটেছে দাবি করে সাইবিয়া বলেন, ইসরায়েলের যথাযথ পদক্ষেপ গ্রহণ না করার কি কারণ থাকতে পারে তা ইউক্রেনের কাছে স্পষ্ট নয়। এদিকে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও ক্ষোভ জানিয়ে বলেন, ইসরায়েল জেনে বুঝে রাশিয়ার চুরি করা শস্য তাদের বন্দরে খালাস করার সুযোগ দিচ্ছে। এই শিপমেন্টের সঙ্গে জড়িতদের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার হুমকি দেন তিনি। কিয়েভের দাবি, তাদের বারবার অনুরোধ সত্ত্বেও এই কার্যক্রম বন্ধ হয়নি। অন্যদিকে পাল্টা বার্তায় এই অভিযোগ অস্বীকার করেছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার বলেন, অভিযোগের সত্যতা প্রমাণের জন্য প্রয়োজনীয় তথ্য উপাত্ত প্রদানে ব্যর্থ হয়েছে ইউক্রেন। তিনি পাল্টা অভিযোগ করে জানান, এ ব্যাপারে তাদের আগে কিছুই জানায়নি কিয়েভ। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য মতে, কয়েকদিন আগে হাইফা বন্দরে এভিনক্স নামের একটি গম বোঝাই জাহাজ নোঙর করেছে। জাহাজে যে গম রয়েছে সেগুলো রাশিয়ার দখলকৃত ইউক্রেনীয় অঞ্চলের বলে দাবি করছে দেশটি। সামিউল শিহাব, RTV।